দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের 14 কংগ্রেসম্যান। বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ডের কাছে পাঠানো হয় এ বিষয়ক একটি চিঠি। এদিকে নিয়মিত সংবাদ বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেবান্ত প্যাটেল আবারও বলেন, গণতন্ত্রের রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। গেল কয়েকদিন ধরে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে চলছে চর্চা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ডের কাছে চিঠি পাঠান 14 কংগ্রেসম্যান। তারা সবাই পার্লামেন্টের নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান আইন প্রণেতা। চিঠির বিষয়টি টুইট বার্তায় নিশ্চিত করেন কংগ্রেসম্যান বব গুড। তার বক্তব্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য। 2 পৃষ্ঠার চিঠিতে 3 দফা প্রস্তাব দিয়েছেন কংগ্রেসম্যানরা, যার অন্যতম জাতিসংঘ মানবাধিকার পরিষদে বাংলাদেশের সদস্য পদ স্থগিত করা, সাংবাদিক ও বিরোধী দলের উপর দমন পীড়নের অভিযোগ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত র্যাবের কোনো সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন না করারও প্রস্তাব তাদের। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ বিবৃতিতে আবারও উঠে বাংলাদেশ প্রসঙ্গ। 2 প্রধান দলের একই দিন রাজনৈতিক কর্মসূচি এবং সেটি ঘিরে পুলিশি তৎপরতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়। এর মাধ্যমে সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে কিনা ছিল সেই ইঙ্গিত। গত ব্রিফিংয়েও বিষয়টি স্পষ্ট করা হয়েছিল। পুনরাবৃত্তি করছি, গণতন্ত্রের রাজনৈতিক প্রতিহিংসা জায়গা পাবে না। আলাদাভাবে কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করে না যুক্তরাষ্ট্র। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্য পূরণে পাশে রয়েছি। দুদেশের যৌথ প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করা হচ্ছে। আমরা বিশ্বাস করি রাজনৈতিক সহিংসতার কোনো সুযোগ নেই। গেল 25 মে বাংলাদেশ ইস্যুতে বব গুড সহ 6 কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেখানেও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছিল উদ্বেগ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কিছু লোক সরকারের ক্ষতি করছে, দেশ ধ্বংসের তালে মেতেছে। আইনশৃঙ্খলা বাহিনী থেকে কাউকে যেন জাতিসংঘের মিশনে নেওয়া না হয় সেজন্য টাকা খরচ করছেন তারা, এমনটি মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে সিলেটের সদরে অসহায়দের মাঝে চেক এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, কেউ সরকারকে পছন্দ নাও করতে পারে, কিন্তু অপছন্দ করা আর দেশের ক্ষতি করা এক জিনিস নয়। বলেন, কিছু মানুষ প্রচার করছে মিশনে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে নেওয়া বন্ধ না হলে দেশের বিশৃঙ্খলা বন্ধ হবে না। দেশের স্বার্থে সকলকে এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। কোনো লোক সরকারে অপছন্দ করে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি সরকারকে অপছন্দ করতে পারেন, কিন্তু সরকারকে অপছন্দ করে দেশ ধ্বংসের তালে আপনার মেতে উঠেছে। দেশের যত ভালো কাজ সেগুলো ধ্বংসের জন্য মেতে উঠেছে। আমদানি নির্ভর কুয়েতে ফলের দোকানগুলোতে আধিপত্য নানা জাতের বিদেশি ফলের। তবে সম্ভাবনা থাকলেও কুয়েতের বাজারে নেই তেমন বাংলাদেশি ফলমূল। শুধুমাত্র বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতেই গুটি কয়েক প্রজাতির বাংলাদেশি ফলের দেখা মেলে দেশটিতে। এসব দোকানে থাকে প্রবাসীদের উপচে পড়া ভিড়। কুয়েতের প্রবাসীরা বলছেন, ফল রপ্তানি বাড়ানো গেলে এখানেও প্রচুর বিদেশি মুদ্রা আয়ের সুযোগ আছে। কুয়েত থেকে সহকর্মী হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের ঋতুভেদে রয়েছে বাহারি ফলের সমাহার। আম, জাম, কাঁঠাল কিংবা কলা, সুস্বাদু এসব ফল খেতে ভালোবাসেন না এমন বাংলাদেশি হাতে গোনা। প্রবাসে দেশীয় এসব সুমিষ্ট ফল খুঁজে বেড়ান বাংলাদেশিরা। কুয়েত প্রবাসীরাও ব্যতিক্রম নয়। মধ্যপ্রাচ্যের দেশটিতে কোথাও আম কাঁঠালের খোঁজ পেলে প্রবাসীরা হুমড়ি খেয়ে পড়েন। দেশের ফলগুলা খুব আমরা মিস করি, তো এখানে কুয়েতে এশিয়ান সুপার শপের মাধ্যমে যে বাংলাদেশ থেকে যে ফলগুলা এখানে আসে, আম, কাঁঠাল, এই ফলগুলো আমরা পেয়ে আমরা খুব আনন্দিত। কুয়েতে যারা আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন, তো তারা এখানে নিয়ে আসে, আমরা এই ফলগুলো খেতে পারি।
প্রবাসীদের এই চাহিদা মেটাতে কুয়েতের বাংলাদেশি ব্যবসায়ীরা দেশ থেকে জনপ্রিয় সব ফল আমদানি করে থাকেন। বাংলাদেশি অধ্যুষিত জিলিবাল সুয়েখের এশিয়ান সুপার শপে মৌসুম ভেদে পাওয়া যায় আমজাম, কাঁঠাল, পেয়ারা সহ নানা জাতের দেশি ফল। দেশটির অন্যান্য বাংলাদেশি দোকানগুলোতেও দেশি ফল পাওয়া যায়। তবে হতাশার কথা হচ্ছে আমদানি নির্ভর দেশটিতে বাজার জুড়ে অন্যান্য দেশের ফলের আধিপত্য থাকলেও বাংলাদেশি ফল পাওয়া যায় কেবল স্বদেশীদের দোকানগুলোতেই। বাংলাদেশি পণ্য বাংলাদেশেও ছাড়িয়ে কুয়েতিদের কাছে পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারছি ইনশাল্লাহ। আমরা সবসময় চাই বাংলাদেশি পণ্যগুলো এইভাবে আমাদের কুয়েতের বাজারে, শ্রম বাজারে আসুক, কুয়েতিদের কাছে আমাদের পণ্যগুলা পৌঁছে যাক। প্রবাসীরা বলছেন সুস্বাদু হওয়ায় স্থানীয়দের কাছে বাড়ছে বাংলাদেশি ফলের কদর, আর তাই সরকারের এ খাতে যথাযথ নজর দেওয়ার আহ্বান তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সৌদি আরবের দাম্মাম শহরে কনসুলার সেবা প্রদান শুরু করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। শুক্রবার প্রথম দিনই কয়েকশো বাংলাদেশি অভিবাসী সেবা নিতে ভিড় জমান। এদিন ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রিইস্যু এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিকিউট প্রোগ্রামের আওতায় ইকামাবিহীন, ইকামার মেয়াদ উত্তীর্ণ এবং এক্সিট ভিসায় মেয়াদ উত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন এবং কার্ড বিতরণ করা হয়। সেবা গ্রহণ করতে আসা স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলার পরামর্শ দেয় দূতাবাস। কনসুলার সেবা শনিবার বিকেল 4টা পর্যন্ত চলবে। বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্যে যুবলীগ ওল্ডহ্যাম শাখার উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওল্ডহ্যামের স্থানীয় একটা রেস্টুরেন্টে হয় এই সমাবেশ। এ সময় মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে এতে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোশাহিদ আলী। প্রধান অতিথি ছিলেন ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, মোফাজ্জিল খান, মীর গোলাম মুস্তফা, আজিজুর রহমান, রুহুল আমিন রুহেল সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে শান্তিতে রাখতে, আমরা শান্তিতে থাকতে চাই। যদি এই শান্তিকে কেউ জ্বালাও পোড়াও, হত্যা, বোমাবাজি করতে চায়, তাহলে আমরাও ঘরে বসে থাকবো না, আমরাও রাস্তায় নামবো। বাংলাদেশের ক্রিকেটের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবে ক্রিকেট ফেডারেশনের সভাপতি প্রিন্স সৌদ বিন মিশাল। বৃহস্পতিবার রিয়াদে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারির সাথে বৈঠকে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। প্রিন্স সৌদ বিন মিশাল এই আগ্রহের প্রেক্ষিতে রাষ্ট্রদূত জানান, এই সেক্টরে সৌদি আরবকে আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ প্রস্তুত আছে। প্রিন্স মিশাল সৌদি আরব ক্রিকেটকে এগিয়ে নিতে তার বিভিন্ন মেয়াদী পরিকল্পনা তুলে ধরেন। এ সময় পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা পেতে প্রিন্স মিশালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। এ সময় তিনি ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসার কথা তুলে ধরেন। পবিত্র আল-আকসা প্রাঙ্গণ ঘিরে আবারও ছড়ালো উত্তাপ। বৃহস্পতিবার ধর্মীয় স্থাপনায় দাঁড়িয়ে উস্কানিমূলক বার্তা দেন কট্টর ডানপন্থী মন্ত্রী ইতেমার বেন গাভির। তাছাড়া তার সফরকে ঘিরে ইহুদি দখলদাররাও মুসলিমদের উদ্দেশ্যে ছড়ে তির্যক বাক্যবাণ, যা ক্ষমার অযোগ্য আচরণ, এমনটাই জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে করুণ ঘটনা হিসেবে চিহ্নিত হয় তিস আবাব। হাজারো ইহুদির মৃত্যু স্মরণ করতেই পবিত্র আল-আকসায় যান কট্টরপন্থী মন্ত্রী বেন গাভির। তার সফরকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গণে ছড়ায় উত্তেজনা। নামাজরত মুসল্লিদের প্রতি তির্যক বাক্যবাণ ছোড়েন ইহুদি দখলদাররা। সবসময় মনে রাখতে হবে, ইহুদিরা পরস্পরের ভাই। রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই ইসরায়েলি। সন্ত্রাসীরা যখন আমাদের দিকে তাকাবে, তখন যেন পৃথক করতে না পারে। ঐক্য, ইসরায়েলের প্রতি ভালোবাসা গুরুত্বপূর্ণ। আল আকসা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই ইহুদিরা ফিরে আসবে, দেখাবে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। ধর্মীয় স্থাপনায় উস্কানি ছড়ানোর ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন ফিলিস্তিনিরা। স্বাধীনতাকামী সংগঠনগুলোর মুখে ছিল মোক্ষম জবাব দেওয়ার হুঁশিয়ারি।
পবিত্র আল আকসা ইহুদিদের আগ্রাসী আচরণ এবং কট্টর ডানপন্থী মন্ত্রীর প্রবেশ স্পষ্টভাবে উস্কানিমূলক। ধর্মীয় সংঘাতকে প্ররোচনা দিচ্ছে এটি, যা মানবাধিকার লঙ্ঘন। ফিলিস্তিনিদের অনুভূতির সাথে এটি ছেলে খেলা। শুধু তাই নয়, পুরো মুসলিম বিশ্ব, আরব সম্প্রদায় এবং স্বাধীনতাকামীদের জন্যই চরম অপমানের। কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবে না হামাসের মতো স্বাধীনতাকামী সংগঠনগুলো। দেয়া হবে দখলদারদের মোক্ষম জবাব। ইসরায়েলের ক্ষমতায় বসার পরই আল আকসা প্রাঙ্গণ পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন বেন গাভির। 3 বার যান পরিদর্শনেও। প্রতিবারই তার নিরাপত্তা এবং উস্কানিমূলক মন্তব্যের কারণে ছড়িয়েছে পবিত্র স্থাপনায় উত্তাপ। সবশেষ রমজান মাসে ভয়াবহ রূপ নেয় সংঘাত। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ডেলিভারি ম্যানের সাহসিকতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন জ্বলন্ত গাড়ি থেকে আটকা পড়া এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হয়েছে নাটকীয় ঘটনা। সান দিয়েগো শহরে সংঘর্ষের ফলে মাঝ সড়কে আগুন লেগে যায় একটি গাড়ির ইঞ্জিনে। বিষয়টি লক্ষ্য করে ফেডেক্সের এক ডেলিভারি ম্যান এগিয়ে যান জ্বলন্ত গাড়িটির দিকে। মূলত সেখানে কেউ আটকা পড়ে আছে সেটি দেখতেই তিনি গিয়েছিলেন। এ সময় চালকের সিটে এক ব্যক্তিকে প্রায় অচেতন অবস্থায় দেখতে পান তিনি। চেষ্টা চালিয়ে একাই টেনে বের করে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করে এই লোককে। তাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ায় কয়েক মুহূর্ত পরই ভয়াবহভাবে পুড়ে গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। পরে জরুরি নম্বরে কল দিয়ে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে, তবে তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। 1,20,000 বছরের মধ্যে জুলাই সবচেয়ে উষ্ণতম মাস। বৃহস্পতিবার এ দাবি করেন জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানীরা। বিশ্লেষণে দেখা গেছে জুলাইয়ে বৈশ্বিক তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। এ মাসের গড় বৈশ্বিক তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। 174 বছরের পর্যবেক্ষণ থেকে প্রতিবেদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। জানায় 2019 সালের তুলনায় চলতি জুলাই মাস কমপক্ষে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হবে। গবেষকরা বলছেন, যতই জীবাশ্ম জ্বালানো পোড়ানো হবে ধরিত্রী ততই উষ্ণতা ছড়াবে। সাধারণত দক্ষিণ গোলার্ধের শীতসহ এই মাসের গড় তাপমাত্রা থাকে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু চলতি জুলাইয়ে তাপমাত্রা পৌঁছেছে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জাপানে ক্রমেই খাবারের উপাদান হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ঝিঝি পোকা, গুবরে পোকার মতো বিভিন্ন কীটপতঙ্গ। রেস্তোরাঁগুলোতে পাওয়া যাচ্ছে এসব দিয়ে তৈরি বিভিন্ন বাহারি স্বাদের খাবার, যা খেতে আবার হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ। বিশ্বজুড়ে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে খাদ্য উৎপাদন বাড়ছে না, আর তাই পোকামাকড়ি খাবারের বিকল্প হিসেবে বিভিন্ন দেশে জনপ্রিয়তা পাচ্ছে। দেশ জাতিভেদে রয়েছে খাবারের ভিন্নতা। মানুষের রুচি ও স্বাদের পার্থক্যের কারণে বিশ্বজুড়ে রয়েছে হাজার হাজার খাবার। এক দেশের খাবার আবার অন্য দেশে অখাদ্য। জাপানেও রয়েছে বৈচিত্র্যময় খাবারের চাহিদা। মানুষের সে চাহিদার সাথে পাল্লা দিয়ে খাদ্য তালিকায় যুক্ত হচ্ছে নিত্য নতুন পদ। খাবারের উপকরণ হিসেবে বাড়ছে পোকামাকড়ের জনপ্রিয়তা। ঝিঝি পোকা দিয়ে তৈরি রিসোটো কিংবা কীটপতঙ্গের ডেজার্টের মতো পোকামাকড় দিয়ে তৈরি অদ্ভুত সব খাবারের দেখা মিলছে দেশটির টেকনেকো নামের এই রেস্তোরাঁয়। টোকিওর যে সড়কে অবস্থান রেস্তোরাঁটির, সেখানে সাধারণত পর্যটকদের পদচারণা বেশি। ব্যতিক্রমী খাবার বিক্রি শুরুর পর থেকেই বেড়েছে তাদের বেচাকেনা। কর্তৃপক্ষ বলছেন, পোকামাকড় খেতে প্রতিদিনই থাকে ভোজন রসিকদের উপচে পড়া ভিড়। আগের চেয়ে জনপ্রিয়তা বাড়লেও মানুষ এখন সব ধরনের পোকামাকড় খাওয়ার সাথে অতটা অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। আমরা চেয়েছি এই রেস্তোরাঁর মাধ্যমে তাদের জন্য একটা এমন জায়গা তৈরি করতে যেখানে তারা ইচ্ছে মতো কোনো ঝামেলা ছাড়াই পোকামাকড় খেতে পারে। জাপানের অন্যান্য রেস্তোরাঁগুলোর মেনুতেও বাড়ছে পোকামাকড় দিয়ে তৈরি বিভিন্ন খাবার। অবশ্য বেশ আগে থেকেই ঘাস ফড়িং, রেশম কীট সহ গুটি কয়েক প্রজাতির পতঙ্গ খাওয়ার ঐতিহ্য রয়েছে এশিয়ার দেশটিতে। এখন খাবার উপাদান হিসেবে বাড়ছে অন্যান্য পতঙ্গের ব্যবহার। জাপানে ফড়িং খাওয়ার ঐতিহ্য রয়েছে, তবে বর্তমানে খাবার হিসেবে ঝিঝি পোকা সহ অন্যান্য পতঙ্গের চাহিদা বাড়ছে। জাতিসংঘের প্রতিবেদন বলছে 2050 সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যা পৌঁছাবে 970 কোটির ঘরে। মানুষ বাড়ার সাথে পাল্লা দিয়ে কমছে কৃষি জমি ও জলভূমির পরিমাণ, আর তাই খাবারের বিকল্প হিসেবে বিভিন্ন দেশে বাড়ছে কীটপতঙ্গের জনপ্রিয়তা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।